বন্ধুরা দেখো, ঝাড়ুদারের কাজ করবে ও, গেট কিপার। ওরে বাবা, টিস্যুতে এরম করেই থাকে জানো তো সব ছেলেপিলেরা। এইটা বেশ কিসে সোনা বাস না, ঘোষপাড়ার মেলা না, তোদের টিভেনিতেই তো মেলা হয়েছে। ও আচ্ছা কোনখানটা হয়েছে? মিষ্টি দোকানের ওখানে। আরে ওই তো ও আচ্ছা আচ্ছা, এইগুলো ওখানে বসেছে, মেলা হয়েছে ওইখানটা। খাবারের জিনিস বসেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই রকমই কাঁধে তুলে নিতে হবে। হ্যাঁ, এগুলো হয় না রেডি টু ওয়্যার। রেডি টু ওয়্যার। তুলে দিলে তো হারিয়ে ফেলবে, পুড়ে যাবে। হ্যাঁ আচ্ছা তো এটা খালি দড়িটাকে পরিয়ে হ্যাঁ হ্যাঁ, এবার তো জামা গায়ে হলুদে পরিয়ে দেবে। গায়ে হলুদে পরিয়ে দেবে, খুলে দিতে। হ্যাঁ না এটো করব না, ওটা পরে পরিয়ে দেবে। হ্যাঁ অবশ্যই। ব্লাউজটা তুমি টেকে দেবে আচ্ছা আচ্ছা। গায়ে দেখে পরিয়ে টেকে দেবে। হুম। ব্লাউজটা বড়ই নিলাম, ছোট না না, ভালো করেছো। ফিক্সই দিয়েছিল, কিন্তু পরেও পড়তে পারবে। হ্যাঁ। খুলে গেছে তো। আর বলে দাও, এই দুটো কার, এই দুটো কার, এই দুটো কার? বলো আমার কার? তোমার? ওরে কোনটা বাবা। তোমার কোনটা ভালো লেগেছে? কষ্ট করে আগে বল। কে নিয়ে এসছে? পুরে পা ব্যথা করে বলো পাপা, বলো পাপা। বল, যে পাপা এত কষ্ট করবে না। হ্যাঁ তো হবেই, ঠান্ডা হবে না আর কদিন। এই গাড়ি করে গেলে পড়িয়ে নিয়ে যাবে। হ্যাঁ, কার এটা? জুতো দিস না। এটা তোমার? হয়ে যাবে। ও বাবা, এটা তোমার? ওরে ছাবাজ, কি সুন্দর কি সুন্দর। দেখো দেখো দেখো, কি সুন্দর কি সুন্দর। বাবা ওটা মা। বাজার- গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ান্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 10:10। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, চলো দেখতে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, কিচ্ছু করা যাচ্ছে না জানো, হাতে জল ঠেকানো যাচ্ছে না। তো চলো, ওদা নোট নেল পালিশ ফর। হ্যালো বন্ধুরা, চলে এলাম আমি সকালবেলা ব্রেকফাস্টের জন্য রান্না করতে। গ্যাস জ্বালিয়ে দিলাম আর কড়াইও বসিয়ে দিলাম। একটু পেঁয়াজ কেটে নিচ্ছি জানো তো। আর আলুটা ছাড়াইনি, আলুটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। আর এখানে পিউরানি কি বলছে জানো, বলছে লাইট কেন জ্বালাওনি, দিয়ে ও লাইটটা জ্বেলে দিল। তো আমি আবার বলছি যে লাইট জ্বালাচ্ছি না, শুধু ওই কারেন্ট পুড়বে বলে। মায়েদের যেটা আর কি কথা। তো আবার আমি বলছি জানো তো, আমি আবার বাথরুমে লাইট জ্বেলে চলে আসি, এদিকে এখানে কারেন্ট বাঁচাচ্ছি, এইসব বলা কওয়া করছি। কিন্তু ভিডিওটা বড় হয়ে গেছিলো, ওই জন্য ভয়েস কল দিলাম। তো পিউরানি এখন চিনি ছাড়া চা করছে, ও খাবে বলে। আর আমি তরকারিটা বসিয়ে আমার কর্তা রুটি খাবে বলছিল, দেখা যাক কি করি।
তাই জন্য রুটি খাবে বলে আমি আবার তাড়াতাড়ি তরকারিটা বসাতে এলাম। তাছাড়া আমার ছেলে অফিসও যাবে, তার জন্য একটু তাড়া করছি। আর পুচু সোনাকে দেখো না, 2টো টুপি পরেছে, 4টে জামা পরেছে, তাই তোমাদের সঙ্গে গুনে গুনে হাতে করে দেখিয়ে দেখিয়ে বলছি। আর আমি 3টে পরেছি, সেটাও তোমাদের হাতে দেখিয়ে হ্যালো বলছি। বন্ধুরা, আমার বাঁধাকপি শুয়ে পড়েছে কড়াইয়ে, আমি এখন টমটম দিলাম আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। ও বন্ধুরা, হ্যালো বন্ধুরা, দেখো দেখো দেখো, আমি এইটার মধ্যে কি দিয়ে দিলাম, টমটম দিয়ে দিলাম আর আলু ভেজেছি যখন তখন তো নুন দিয়েছি, তারপরে বাঁধাকপি হ্যালো দিয়েছি। বন্ধুরা, আমার বাঁধাকপি সোনা পদ্ধতি বন্ধুরা, করার একটা আমার সোনা বলে হ্যালো বন্ধু আলাদা, জানো তো। মা ধনেটা তো আজকে করতেই হবে মা, ধনেগুলো নেই জানো মা। বাঁধাকপি মাগো, রান্না মাগো, করে মা। সবাই, কিন্তু আমার মাগো, মাগো, মা। পদ্ধতিতে না। যেহেতু এটা সকালের ব্রেকফাস্টের জন্য করছি, সেহেতু মশলা টশলা একদমই কিছু দিচ্ছি না। তোমরা তো দেখলে কীভাবে বাঁধাকপিটা আমি রান্না করছি, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একটু আদা বেটে নিলাম, আদা দিয়ে দিলাম, আর কষছি আর ঢাকা দিচ্ছি। এইভাবে বাঁধাকপিটা তৈরি হয়ে গেল। আবার পিউরানি জিজ্ঞেসও করছে, জানো তো, মা তুমি বাঁধাকপিটা করবে এত তাড়াতাড়ি হয়ে গেল? তা আমি বললাম হ্যাঁ গো, এখনকার বাঁধাকপি ভাপাতেও হয় না, তবে হ্যাঁ ভাপিয়ে নেওয়া ভালো, কারণ নানা রকম বিষাক্ত জিনিস তো এই সময়ের মধ্যে দেয়। আর গরম মশলার বদলে ম্যাজিক মশলা একটু দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। রেখে দিলাম, মিটে গেল ব্যাপার। চলে এলাম এবার হাঁসের ডিমের ঝোল করতে। আজকে টমেটো নেই, জানো তো, কালারটা আজকে এরকমই হয়েছে। জানি না আমার ছেলে আবার রসুন কি ক্যাপসিকাম বলবে। টমেটো লাল নুন রং হলুদ হয়নি বটে, তবে খেতে একরকম হয়েছে। আর তোমাদের হাঁসের ডিম যেমন খুশি রান্না করতে পারি বলো, হাঁসের ডিম রান্না করা কোনো ব্যাপার না। যেমনই রান্না করি হাঁসের ডিম খেতে একটা আলাদা রকমই লাগে। তো আমি লাল লঙ্কা মানে কালার হওয়ার যেটা দিয়েছি, সেটাও খুব যৎসামান্য দিয়েছি। মানে এই রকম দেওয়ার অর্থ হচ্ছে পিউরানি এগুলো খায়, তো পিউরানি এখন একটু সম্ভ্রম করে চলছে আর কি। প্রেগনেন্সির পরে তো চেহারাটা খুব হয়ে গেছে, সেই জন্য ও একটু এই সমস্ত মানে খাবার দাবারগুলো একটু করছে। তো যাই হোক, ডিমের ঝোলটা এইভাবেই করলাম, গরম জল দিয়ে দিলাম। আর হাঁসের ডিমে তো জানো আমার তো কারি একদম পছন্দ হয় না, হাঁসের ডিম মানে ঝোল হবে, তাই না বলো? কিন্তু আমার কর্তা বলছিল আমি ঝোল খাবো, আমি বললাম না গো, ঝোল হবে না, এই ঝোলই হবে, কারি খাবো। বললো না কারি হবে না, কারি হওয়া মানে একদম কষিয়ে, কালকেই মটন খেয়েছে, আজকে কি আর আবার ডিমের কারিটা করা যায়? আমি ইচ্ছা করেও করলাম না। পোলট্রির ডিমের কারি খাও, হাঁসের ডিমের ঝোল খাও, এটা হচ্ছে আমার রুল। এবার যাই হোক, পিউরানির জন্য একটা ডিম ভেজে নিলাম, কারণ ও কুসুমটা আর খাবে না। এখানে পাপা থাকে, তো এই ডিমটা পিউরানির জন্য ডিমের মামলেট করে ঝোলের মধ্যে দিয়ে দেবো, তাই করে নিচ্ছি জানো তো। ডিমটা করব। আর এখানে পুচু সোনা আমাদের তার জন্য ডিমটা বলছে ভেজে নিই। এই বাস্কটায় কে থাকে মা বলে দাও একটু। আর পুচু সোনা কি বলছে জানো, ওখানে ও মাম্মা রোজ থাকে, আর পাপা কোথায় থাকে? ডে আসবে, বলবে এটাতে ওইখানে আম্মা পাপা থাকে, আর এটাতে দাদু কোথায় থাকে? এটাতে মাম্মা থাকে, এটাতে দাদু? পাপা থাকে। তাই দাদু তোমাদেরকে কোথায় থাকে? আম কোথায় থাকে? আম ওইখানে আম থাকে, আর দাদু ওইখানে থাকে। রান্না কমপ্লিট। এখানে পুচু সোনার ডাল, ডিম, সবজি, খিচুড়ি। এখানে আমাদের হচ্ছে হাঁসের ডিমের ঝোল। আজকে টমেটো ছিল না, তার জন্য ঝোলটা লাল লাল হয় না। আর এই দেখো বাঁধাকপি খাওয়া হয়ে গেছে, আর এইটুকু আছে। আর আসলে কি বলতো, প্রচন্ড ঠান্ডা পড়েছে তো, একটা বেশ রুম হিটার হতো। আরে দোষের কথা বলিনি, তুমি বুঝতে পারছো না। 90 বছরের একটা মানুষ, আমরা ওখানে 4 বার জন্ম নিয়ে নেবো। আরে চার পায়ে জন্ম নিয়ে নেবে না, তো ধানকুনি পাতা হোক আর যাই পাতা হোক, ওরা বেঁচে দিলে পারে সেটা হবে না তোমার মায়ের। ও সেগুলো বলতে পারো? হ্যাঁ সেইগুলো বলতে আমার ক্ষমতা যখন থাকবে তখন আমি করবো। সে করুক, সে আমি তার জন্য আমার বসে থাকবে কি থাকবে, খেয়েছে খেয়ে
মেঘলা মেঘলা দিন, চলে এলাম খাওয়ার করতে। খাবো আমি কি বলো তো? আমি একা খাবো না, সবাই খাবে। আমাদের আগে তো প্রায়ই হতো, এখন আর অতটা হয় না। তো কর্তার অর্ডার, বললো মুখটা ভালো নেই, একটু ইয়ে করো, কুমড়ো আছে? আমি বললাম হ্যাঁ। বললো একটু করো তো। আমি ঠিক আছে করছি বলে চলে এলাম। চলো, দেখতে ভালো হবে বলে দিলাম হলুদ। মানুষ যেমন পার্লারে যায় মানুষকে আরও সুন্দর হবে বলে, আমি সেই জন্য দেখো সুন্দর করে দিলাম, সুন্দর লাগবে বলে। চলো এবার কেটে আনি কুমড়ো বেগুন। রান্না কমপ্লিট জানো তো। এবার এখন ওরা ডিনার করবে, আর আমার জন্য একটু পটল ভাজা করে নিচ্ছি। এই পটল ভাজার তেলে আমি আমার ভাতটা ভেজে নেব। এই দেখো ভাত, দেখো 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 দেখো। আর এই দেখো এখানে কি হয়েছে দেখো। কি কি হয়েছে বাবু? ও চলো আমি দেবো, আমি দেবো। আমি বন্ধুরা দেখো ঝাড়ুদারের কাজ করবে, ও গেট কিপার। ওরে বাবা, টিস্যুতে এরম করেই থাকে জানো তো সব ছেলেপিলেরা কাজের জন্য। ও দেখো তাই করেছে, দেখো দেখো দেখো, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো 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 দেখো। সিকিউরিটি গার্ড দাদু বিছানা ঝেড়ে মশারি টাঙিয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ কি? হ্যাঁ দেখা যাচ্ছে। ও সেই জন্য ও পুচু ওর ঝ্যাঁটাটা দাদুর কাছ থেকে নিয়েছে।